ভবিষ্যতে আপনারা সন্ধিকারে এই যে কোনো সমস্যা নিয়ে ঐক্যবদ্ধ থাকবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি সংক্ষেপে। আপনারা আমাদের অনেকগুলো বক্তা আছে, আমরা সবাইকে সময় সুযোগ দিতে পারবো না। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো বক্তব্য রাখার সংক্ষেপে দেবেন। এবার বক্তব্য রাখবে সাংবাদিক আলোচনার সঙ্গে সাবেক সভাপতি হাসান রুবেল। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। ফেরি ছিল, ফেরি থাকবে, ফেরি চলবে, কোনোভাবেই এই ফেরি বন্ধ হতে দেওয়া যাবে না। কালো বিড়ালদের আমরা প্রতিহত করবো, আমরা সন্ধিবাসীরা কালো বিড়ালদের প্রতিহত করবো। কোন প্রকার এজেন্ট, কোন প্রকার কমিশন ফোর এই সন্দ্বীপের মাটিতে জায়গা হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি শফিকুর রহমান, সন্দ্বীপ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানববন্ধনে আসা সকল সন্দ্বীপবাসীকে এবং সকল সাংবাদিকবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সন্দ্বীপের কৃতি সন্তান জনাব ডাক্তার ফয়জুল কবির খানকে। আমাদের সন্দ্বীপের 5 লক্ষ মানুষের দুর্দশার চিন্তা ভাবনা করে ডাক্তার ফয়জুল কবির খান যেই ফেরি চলাচল করিয়েছেন, আজকে কিছু কুচক্রী মহল, কিছু সন্দ্বীপ বিরোধী মানুষ যে এই সন্দ্বীপের ফেরি চলাচলে নস্বাত করার সুযোগ নিয়েছেন, আমি তাদের তীব্র নিন্দা জানাই। আমি সন্দ্বীপবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানাই। আমরা সন্দ্বীপবাসীকে আহ্বান জানাবো, আমরা একত্রিত হয়ে সবাই যেন এর বিরুদ্ধে আন্দোলন করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সামাজিক সংগঠনের আরেকজন দুর্গা মেহেদী হাসান। এবার বক্তব্য রাখবে মেহেদী হাসান। সম্মানিত সন্দ্বীপবাসী, আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের দাবি একটাই যে আমাদের ফেরি আমাদের কাছে এসছে, আমাদেরকে অনেক আন্দোলন সরকারের ফসল হিসেবে আমরা ফেরি পেয়েছি, এই ফেরি আমাদের থাকবে। যেদিন উদ্বোধন হয়েছিল যে সম্মানিত উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা আমাদের কাছে লজ্জিত হয়েছে যে সন্দ্বীপের এই জনপদ এতদিন পর্যন্ত যে কষ্ট করে এই নদী সাগর পারাবার করে মা বোনরা যে পরিমাণ কষ্ট করে, সেই দিনই উপদেষ্টা নিজেই লজ্জিত হয়েছেন যে এরকম ভাবে কষ্ট করে যাওয়াটা আমাদের কাছে আসলে লজ্জিত। আমরা আপনাদের কাছে সুবিধা আরো অনেক আগে দেওয়া ছিল, দিতে পারি নাই। তো সেই ক্ষেত্রে যে সুবিধাটা আমরা এতদিন পরে পেয়েছি এবং আমাদের প্রধানমন্ত্রী যেখানে নিজেই এখানে তত্ত্বাবধান করেছেন, সেখানে সেই ফেরি যারা নিতে চায়, যারা বন্ধ করতে চায়, তাদের উদ্দেশ্য ভালো না। তারা আমরা যতটুকু বুঝি তারা কিন্তু তাদের আগে পৌঁছানোর জন্যই আজকের এই ফেরি বন্ধ করার জন্য পায়তারা করতেছে। আমরা এই ফেরি দিতে দিব না। এই ফেরি দিতে হলে আমাদের লাশের উপর নিয়ে যেতে হবে, আমাদের মা বোনদের ইজ্জতের উপর নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি সামাজিক সংগঠনের আরেকজন নেতা ঘাটযোদ্ধা কাদের জিয়াউদ্দিন সোহেল। বক্তব্য রাখে কাদের জিয়াউদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন উপস্থিত সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জেনে এসছেন, দেখে এসছেন, সন্দ্বীপবাসী আন্দোলনের মাধ্যমে যখন কোনো কিছু অর্জন করে, সন্দ্বীপের এবং বাহিরের কিছু চক্র তাদের কালো হাত সেই দিকে বাড়িয়ে দেয়। আপনারা যারা কালো হাত বাড়িয়ে দিতে বারবার সম্মুখে আসছেন, আমরা মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, আমরা সন্দ্বীপবাসী জানি কিন্তু এই কালো হাতকে কিভাবে ঘুরিয়ে চুরমার করে দিতে হয়। সুতরাং আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে থাকেন, কোনো চক্রান্ত করবেন না। আমাদের যে অর্জন, আমাদের যে সংগ্রামের মাধ্যমে যে অর্জন, তা আমাদেরকে রক্ষা করতে দিন। আমি আর বেশি কিছু না বাড়িয়ে আমাদের ফেরি যেভাবে চালু হয়েছে, আমাদের পল্টন যেভাবে আছে সেইভাবে থাকতে এই আশা ব্যক্ত করছি কর্তৃপক্ষের কাছে। ধন্যবাদ। এখানে আমাদের জায়গা দেন, আপনারা যদি জায়গাগুলো না ছাড়েন তাহলে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সন্দ্বীপ উপজেলা যুবদলের সাথে সভাপতি জনাব আকবর ভূঁইয়া। এই
এখানে বক্তব্যের পিছনে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এটি অনুরোধ করার জন্য যে এবার তারা এই শিক্ষক লোকাল সিন্ডিকেট আপনারা সবাই আপনারা এখনো আনতে থাকেন। আরেকটু জোরে বলেন, মাইক্রোফোন মুখে নেন, সুতরাং আপনাদেরকে এখন শোনা যাচ্ছে না। আপনাদেরকে দিচ্ছি, আপনাদেরকে আশ্বাস নেই। আপনারা যদি এখান থেকে পিছপা না হন, আমরা আপনাদেরকে চিঠি করছি। সুতরাং আপনার সঙ্গে আপনারা আমাদের যত শক্তি না, আপনারা যদি অন্ধকার কিনবেন ফ্রন্ট ফাইটে আপনারা আমাদের সাথে টিকিট দেখুন। আপনাদের শক্তি না, এখানে অনেকে মনে করেন কি অবস্থা? আপনারা যাই দেখবেন। ধন্যবাদ। আমরা বক্তব্য অনেকে দিতে পারবো না, অনেককে পরে বলে দিচ্ছি আগে ভাগে। আপনারা যা আসবেন আমরা আর বক্তব্য দিয়ে আমরা শেষ করবো। এবং এরপরে আমাদের সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে আমাদের ব্রিফিং হবে বেতকারে দ্বিতীয় তলায়। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি গণ অধিকার পরিষদের নেত্রী নাসরিন আক্তার। ওই বক্তব্য রাখার জন্য করছি গণ অধিকার নেত্রী নাসরিন আক্তার। থেকে আগত সবাইকে শুভেচ্ছা এবং সন্দীপের জনগণ দীর্ঘদিন এই যে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে যোগাযোগ ব্যবস্থায়, যাতায়াত ব্যবস্থায়, সেটা কিছুটা হইলেও অন্তর্বর্তী সরকারের এই আমলে আমরা কিছুটা হলেও লাঘব করতে পেরেছিলাম, যে আমাদেরকে একটা ফেরি দেওয়া হয়েছে তার মাধ্যমে। আপনারা জানেন নৌপথে যাতায়াত কতটা ঝুঁকিপূর্ণ এবং আরো হচ্ছে এই ঝুঁকিপূর্ণ আসলে বলে শেষ করা যাবে না। আমি যেহেতু একটা নারী, আমি জানি যে সন্দীপের নারীদের কি অবস্থা হয় যখন এই একটা বোট থেকে আরেকটা বোটে উঠতে হয়, আরেকটা বোট থেকে উঠতে হয়, বা স্পিড উঠতে গিয়ে আমাদের অনেক সময় যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেটা কিছুটা হলেও লাঘব হয়েছে ফেরির মাধ্যমে। ফেরির মাধ্যমে যেহেতু বাস করে সরাসরি সন্দীপে চলে যাওয়া যায়, এই ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে এবং অনেক অসুস্থ মানুষও দ্রুত যাতায়াত ব্যবস্থায় নিরাপদে যেতে পেরেছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী আন্দোলনের নেতা ইয়াসির আরাফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সহযোদ্ধা, আজকে চট্টলার মাটিতে আমরা সন্ত্রাসী দেখিয়ে দিয়েছি আমরা আন্দোলন করতে পারি, সংগ্রাম করতে পারি। ন্যায্য অধিকারের জন্য আমরা সন্দ্বীপবাসী সন্দ্বীপের বুক ছেড়ে চট্টলার বুকে একত্রিত হতে পারি। প্রিয় সন্দ্বীপবাসী, প্রিয় চট্টলাবাসী, আমরা দেখেছি গত মাসেই আমাদেরকে মাননীয় উপদেষ্টা সন্দ্বীপের কৃতি সন্তান ডক্টর ফজলুল কবির সাহেব আমাদেরকে ফেরি দিয়েছে। ফেরি দেওয়ার 24 দিন না যেতেই আমাদেরকে আবার সেই ফেরি নিয়ে যেতে চাইতেছে। আমরা জানতে চাই এখানে সিন্ডিকেট কোথা থেকে এসেছে। নতুন নব উদ্যমে বাংলাদেশে কেউ নতুন করে সিন্ডিকেট খেলবে, এটা হতে দেওয়া যায় না। ছাত্র জনতার ইতিহাস ছিল সেই 52 থেকে সেই 24। এই ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা সন্দ্বীপের সর্বমহলের ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা দেখিয়ে দিব যে সন্দ্বীপবাসী কিভাবে তাদের ন্যায্য অধিকার ফেরির জন্য রাজপথে তাদের নিজস্ব দাবি আদায়ের জন্য লড়াইয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা 1 মিনিট বলতে পারবো।
এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সন্দীপ লয়েস্টুল ফোরামের জহুরুদ্দিন। সন্দীপ লয়েস্টুল ফোরামের জহুরুদ্দিন। আপনারা এক মিনিট বেশি বললে আমি মাইকে নিয়ে নেবো। আমাদের যে দীর্ঘদিনের তিনি চলাচলের মাধ্যমে আমাদের সন্দীপের ভাষী যে চলাচলের যে দুর্ভোগ সেটা লাগু হয়েছিল চলাচল বন্ধ করার জন্য উপরে রেখেছে। আমরা সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা সন্দীপবাসী পুরো বাংলাদেশে এবং সারা পৃথিবীতে যারা সন্দীপের আছে সবাই আজকে আমাদের এই আন্দোলনের সাথে আত্মতা প্রকাশ করেছে। আমরা কোনোভাবে এটা বন্ধ হতে দেব না। আমরা এটা প্রতিরোধ করবো। জীবনের মূল্য আমরা প্রতিরোধ করতে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সন্দীপ উপজেলা দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের এই মানববন্ধনে সন্দীপের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব সবাইকে আজকে আমরা একটা কথা বলছি যে ফেরি গত 24 তারিখে চালু হয়েছে। আজকে আবার 24 তারিখ না আসার আগ পর্যন্ত ফেরিকে বন্ধ করার যে সরকারের ষড়যন্ত্র করছে। আমরা সন্দীপবাসীর পক্ষ থেকে আমরা যে কোনো কর্মসূচি অনশন হত্যা যে কোনো কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধভাবে সন্দীপবাসীর সাহায্য করবো। আমরা এটা দিতে প্রতিরোধ করবো। কোনো অবস্থায় আমরা এই ফেরি ষড়যন্ত্রকে সুফল হওয়ার সুযোগ দেব না। এই বলে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সন্দীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাংলা আহ্বায়ক জনাব মোজাফর দিদার। বক্তব্য দেব না। ষড়যন্ত্রকারীদেরকে হুঁশিয়ার করা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে আপনারা টিকবেন না। আপনারা আপনাদের ষড়যন্ত্রের প্রমাণ ফেরি আসলে এই ফেরি যাবে। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ এভিডেন্স সন্দীপ থেকে সন্দীপের রূপ থেকে আসে। এই সন্দীপের উন্নয়ন বাধাগ্রস্ত করে কোনোভাবে এই ষড়যন্ত্রকারীরা এবং সেই ফ্যাসিস্টের দোসররা আপনারা পার পাবেন না। আমরা সন্দীপবাসী সন্দীপের উন্নয়ন স্বার্থে এক অভিন্ন এবং ইস্পাত কঠিন ঐক্য আমাদের মধ্যে যে ঐক্য আছে এই ঐক্য আরো সুদৃঢ় হবে। সন্দীপের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমরা রুখে দেবো। আসসালামু আলাইকুম। আমরা আমাদের অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এরপরে একজন বক্তব্য রাখবেন। একজন বক্তব্য পরে আমরা চলে যাবো। এই মুহূর্তে আমি আজকের এই মানববন্ধনে যে সকল সংগঠন এবং সামাজিক ব্যক্তিত্ব যোগদান করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সামাজিক সংগঠনগুলোর নাম আমি পড়ছি। সন্দীপ ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সন্দীপ ল স্টুডেন্ট ফোরাম, সন্দীপ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট ফোরাম, সন্দীপ গ্রামীণ কমিউনিটি সমবায় সমিতি, চট্টগ্রাম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, আমরা সন্দীপবাসী সন্দীপ নাগরিক সমাজ, ছাত্র আন্দোলন, সন্দীপ ছাত্র যুব পরিষদ, চট্টগ্রাম আলোচিত সংঘ, সন্দীপ অধিকার আন্দোলন, সন্দীপ ইসলামী কালচারাল ফোরাম, এই সংগঠনগুলো আজকে যোগদান করছে। ধন্যবাদ। এখানে বলবে এখানে তো বক্তব্য দিবে মোহন ভাই। আমরা জানি গত মাসের 24 তারিখে এই ফেরি সন্দীপ যাতায়াত শুরু করেছে। আপনারা জানেন এই যাতায়াত 1 মাস পূর্ণ হওয়ার আগেই আবার নিয়ে যাওয়ার পায়তারা করা হচ্ছে। প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে কালো বিড়াল। এই কালো বিড়াল এখন ফিরিকি বাজার ভর করেছে। আমরা আপনার গতি উড়িয়ে দেব। মনে রাখবেন সন্দীপবাসীর জীবনযাত্রা জানের হুমকি নিয়ে চলাচল করতে পারে, আপনার ফেরি চলাচল করতে পারবে না। এই বিড়াল আপনি কোথায় পেলেন, কেন পেলেন, কার কাছ থেকে পেলেন, জবাবদিহি করতে হবে। সন্দীপের মানুষের ভাগ্য নিয়ে চিরমিনি খেলার অধিকার আপনার নাই। আমাদের আন্দোলন আমরা এখানে চলমান থাকবে। আমাদের সর্বশেষ বক্তব্য আমরা একটি বক্তব্য শুনবো। আমাদের আজকের যে আয়োজনে আমরা সন্দীপবাসী আয়োজনে একজন সমন্বয়কারী জনাব সাদুল ইসলাম।
সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বক্তব্য যেমন ছাত্র সঙ্গে আরে ভাই ভাই সামনে কি ভাই আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, মারাত্মক মজার মধ্যে দাঁড়িয়ে আছেন। আমি একটি কথা বলতে চাই, বিগত আমলেও আমরা বারবার প্রেস ক্লাবে আন্দোলন করেছি আমাদের ঘাটে যে সিন্ডিকেট রয়েছে তাদের বিরুদ্ধে। এই কাজটা ফেরি বন্ধ, এই কাজটা তাই শেষ একই সিন্ডিকেটের কাজ। তারা চাচ্ছে না যে ফেরি চলুক। উপদেষ্টা ফাউদুল কবির খান যে পল্টন দিয়েছেন, ওই পল্টন দেওয়ার কারণে মাহবুবের কষ্ট করা লাগে না। সে কষ্ট না করার কারণে মানুষজন সহজে উঠতে পারে। আমরা চাই না কোস্টাল ফেরি আছে ছাড়া এখান থেকে ফেরি যাবে না। ফেরি যেতে হলে সন্দ্বীপের মানুষের 4 লক্ষ মানুষের গায়ের উপর দিয়ে ফেরি যেতে হবে। আমি এই বলে শেষ করবে তো উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার বেলাগুলো, আমি বেলাগুলো প্রচুর সময় দিয়েছে না না মাইকে সাউন্ড আসতেছে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমবেত বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রছাত্রী ভাই বোনেরা সালাম গ্রহণ করুন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে মানববন্ধন করছি। আপনারা জানেন সন্দ্বীপে গত 24 তারিখ যে ফেরি সার্ভিস আরম্ভ হয়েছে, সন্দ্বীপের মানুষ যে স্বপ্ন দেখতে শুরু করেছে, সারা পৃথিবীতে সন্দ্বীপের মানুষ যে একটি বিষয় উজ্জীবিত হয়েছে। সরাসরি ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আমরা গাড়ি ঢুকে, আমরা ট্যাক্সি ঢুকে, আমরা টেম্পো ঢুকে, আমরা হুন্ডা ঢুকে ফেরির মাধ্যমে সন্দ্বীপ আক্রমণ করেছি। আমাদের অনেক পর্যটক বিদেশি দেশি তারা ইতিমধ্যে সন্দ্বীপ আসলে আরম্ভ করেছে। সন্দ্বীপকে কেন্দ্র করে অনেক আরম্ভ হয়েছে। আপনারা জানেন আমাদের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত একমাত্র রাস্তা সন্দ্বীপ পুরুলিয়া সড়ক, সুতেমুল অংশ এবং সন্দ্বীপ অংশের কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। অনেকগুলো রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই সন্দ্বীপের কৃতি সন্তান ভালোকালের একজন মেয়ে পুরুষ, আমাদের যোগাযোগ, রেলপথ, আমাদের বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা ডক্টর ফয়জুল কবিরকে আমি ধন্যবাদ জানাই। নৌ পরিবহন উপদেষ্টাকে, সবজন উপদেষ্টা তারা সুযোগ দিয়েছেন, তারা ঘোষণা করেছে যে সন্দ্বীপভাবে একটা উন্নয়ন হবে এবং প্রধান উপদেষ্টা তার বক্তব্য বলেছেন নৌদ্বীপের আলোকে সন্দ্বীপের পর্যটনকে সাজানো হবে এবং সন্দ্বীপের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আলোকিত হবে। কাজেই আজকে যে ফেরি সার্ভিস নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন কর্তৃপক্ষ এটা বন্ধ করার জন্য যে স্বীকৃতি করেছে, আমি দাবি করবো এই স্মৃতি আপনি প্রত্যাহার করুন। না হলে আজকে মানববন্ধন আমাদের কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ঘোষণা আমরা দেবো। ইতিমধ্যে গতকালকে সন্দ্বীপে প্রচার হয়েছে, সারা পৃথিবীতে যেখানে সন্দ্বীপের লোক আছে সব জায়গাতে আন্দোলন হবে। আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ঘোষণা করেছিলাম সন্দ্বীপে এই বেল্টে একটা পোস্টাল ফেরি সংযুক্ত করা হবে। আমরা দাবি করব পোস্টাল ফেরিটা জরুরি ভিত্তিতে সংযুক্ত করার জন্য এবং আমাদের যে দৈনিক কর্মদক্ষ যতক্ষণ পর্যন্ত এই আপনার পোস্টাল ফেরি আপনারা এই ফেরি সমুদ্রের উপর দিয়ে থাকবে, আমরা এখান থেকে দিতে দেব না। কয়েকজন আমাদের লাশের উপর দিয়ে যাবে, আমরা ফেরি দিতে যাবো না। সাথে সাথে আমি অনুরোধ করবো এই উন্নয়নে দুটি সিটা সম্পৃক্ত করার কথা।